ব্যাটেল গ্রাউন্ড বলা হচ্ছে বাংলাকে। তো ব্যাটেল গ্রাউন্ড বাংলায় হেভিওয়েট বিজেপি প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ খড়গপুর সদরের টিকিট আবার তিনি পেয়েছেন এবং ধমাকাদার প্রচারের পরে এবার নমিনেশন অর্থাৎ মনোনয়ন, এবং মনোনয়নে তার সঙ্গে থাকবেন কে? তার সঙ্গে শুভেন্দু অধিকারীও। এবং আর কারা কারা থাকবেন মনোনয়নে? এই যে রয়েছেন শুভেন্দু অধিকারীও রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী থাকতে পারেন, বিজেপির শীর্ষ নেতারা কারা কারা রয়েছেন সঙ্গে? সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, কারা কারা রয়েছেন এই যখন মনোনয়নের জন্য যাচ্ছেন দিলীপ ঘোষ? এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি মনোনয়নের পথে এবং তার সঙ্গে রয়েছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং অবশ্যই উল্লেখযোগ্য দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি এই মুহূর্তে দিলীপ ঘোষের মনোনয়নে অংশ নিচ্ছেন এবং রেখা গুপ্তা তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তিনি শোভাযাত্রা করে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয়, আমরা হলদিয়ায় দেখেছিলাম শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী তারা একসঙ্গে পাশাপাশি হেঁটেছিলেন, পাশাপাশি দাঁড়িয়ে তারা মনোনয়ন পেশের শোভাযাত্রা করেছিলেন এবং সেখানে একটা ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল কোথাও গিয়ে যে বঙ্গ বিজেপির কোনো গোষ্ঠী কন্দল নেই, বঙ্গ বিজেপি নেতৃত্বরা সকলে একই সঙ্গে লড়াই করছে এবারের রাজনৈতিক ময়দানে। এবং সেই একই বার্তা কোথাও গিয়ে আবারও খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে যে প্রচার, সেই প্রচারে দেখা যাচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এবং রেখা গুপ্তা তিনজনকে একই সঙ্গে দেখা যাচ্ছে। এবং সুতরাং বলা যায় যে রাজ্য রাজনীতির অন্যতম দুই প্রধান নেতৃত্ব বঙ্গ বিজেপির তারা এই মুহূর্তে একই সঙ্গে হাঁটছেন, মনোনয়ন পেশ করছেন। মনোনয়ন পেশকে ঘিরে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, হনুমান থেকে আরম্ভ করে সিংহ সকলেই একই সঙ্গে হাঁটছেন। হনুমানজি তিনি যাচ্ছেন, তার সঙ্গে অবশ্যই ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং তার সঙ্গে কর্মী সমর্থকরা উজ্জীবিত সরাসরি দিলীপ ঘোষ তিনি রয়েছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারী এবং রাজ্য নেতৃত্ব রয়েছেন এবং রেখা গুপ্তা তিনিও রয়েছেন। এবং দিলীপ ঘোষের যে চেনা জায়গা খড়গপুর সদর, যে খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ বারবার লড়তে চেয়েছেন, তার পছন্দের জমি, তার চেনা জায়গা, তার রাজনৈতিক উত্থানের অন্যতম সাক্ষী খড়গপুর সদর এবং সেই জায়গা থেকে দিলীপ ঘোষ আবার একবার টিকিট পেলেন এবং তিনি যে কথা বারবার বলছেন তার কাছে এই জয় মার্জিন বাড়িয়ে জেতার লড়াই, মার্জিন বাড়িয়ে আবারও কিন্তু প্রেস্টিজ ফাইটে জয়লাভ করতে চান এবারের বিধানসভা নির্বাচনে। সবটা মিলিয়ে টান টান উত্তেজনা এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবারের লড়াই পরিবর্তনের লড়াই। দিলীপদা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে একসাথে। 27 বছর পরে মোদীজির নেতৃত্বে রেখা গুপ্তা দিদিরা যদি দিল্লিকে পরিবর্তন করতে পারে, আমরা 15 বছরের জঙ্গল। আমি শুধু দিলীপদার কাছে বলবো 23 তারিখে খড়গপুর থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন, আমার জন্য আপনি থাকবেন, লড়াইতে থাকবেন, থাকতে হবে। আমরা বাংলা থেকে জঙ্গল রাজ শেষ করব। শঙ্কর আছে আমার সঙ্গে, অপর সহকর্মী আমার শঙ্কর রয়েছেন এখান থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই খড়গপুর সদর, যে খড়গপুর সদর বিজেপির জেতা সিট, যেখান থেকে প্রথমে দিলীপ ঘোষ জিতেছিলেন। দিলীপ ঘোষ জেতার পর তার পছন্দের সিট 2021-এ তাকে দেওয়া হয়নি এবং তারপর তাকে তার জায়গায় এখান থেকে হিরণ চট্টোপাধ্যায়, তারপরে আবার সেই পছন্দের সিটে দিলীপ ঘোষের ফিরে আসা। দিলীপ ঘোষ এই পছন্দের সিট থেকে লড়ছেন এবং একরকম জয় নিশ্চিত বলেই প্রথম থেকে দাবি করে আসছেন। আর তার নমিনেশনের সময় তার সঙ্গে থাকছেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে উড়ে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা শর্মা, তিনি রয়েছেন। একদম হেভি ওয়েটে রোড শো বলতে যা বোঝায় সেই রোড শো নিয়ে দিলীপ ঘোষ নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। এবং এই ছবি খড়গপুর সদরের যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কতটা উজ্জীবিত করছে আমি একটু বোঝার চেষ্টা করবো। শঙ্কর
সরাসরি বলা যায় যে এই সড়কটি সদর বিধানসভা থেকে প্রথমবার দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ 2013 সালে। এরপরে সেখান থেকে দ্বিতীয় লোকসভা 2019-এ আবার দাঁড়িয়েছিলেন, এইখান থেকে এমপি হয়েছিলেন। এবার তাকে ফের সড়কটি সদরে প্রার্থী করা হয়েছে। তারা এই যে সড়কটির সদর বিধানসভাটা তার একেবারে হাতের তালুতে রয়েছে বলে তিনি দাবি করেন বারবার। সমস্ত নমিনেশনকে ঘিরে একেবারে সড়কটি শহর জুড়ে একটা উৎসবের মেজাজে দেখা যাচ্ছে। কর্মী সমর্থকেরা বলা যায় যে রাম মন্দির এসডিও অফিসে সমর্থককে নিয়ে নমিনেশন যাচ্ছে। তার সঙ্গে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তার সঙ্গে রয়েছে রাজ্যের বিরোধী দলের হাত ধরে বলেছেন নির্বাচন শেষ হয়ে যাবে দিল্লি। এরপরে তিনি শুভেন্দুর যে পেপার সেখানে তিনি থাকবেন এবং জোর দেবেন যতদিন না পেপারের শেষ দিন হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার অনুরোধ জানিয়েছেন মঞ্চ থেকে। সেই মঞ্চে সেই গাড়িতে উঠে পড়া যাচ্ছে, সেই গাড়িতে মঞ্চে তিনি ঘোষণা করেছেন যে এই নির্বাচন আমরা এর আগে আমরা দেখেছিলাম যখন ভবানীপুর থেকে নমিনেশন ফাইল করছেন, মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তখন তার সঙ্গে সেখানে অমিত শাহ। এবং এখানে আবার দেখা যাচ্ছে যে যখন দিলীপ ঘোষ নমিনেশন ফাইল করছেন তার সঙ্গে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী। কোথাও একটা বিভাজনের রাজনীতি ছিল। বিজেপি বিরোধীরা বারবার বোঝানোর চেষ্টা করেছিল একটা বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে, কিন্তু সেই বিভাজনের রাজনীতি নেই, কারো মধ্যে মতানৈক্য নেই, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে বিজেপি এবার ভোটের আগে। ঠিক যেমন ভবানীপুরে দেখা গিয়েছিল, তেমন এবার দেখুন খড়গপুর সদরে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ তার পছন্দের এই খড়গপুর সদর পেয়েছেন, যাকে তিনি তার সেকেন্ড হোম বলেন, সেই খড়গপুর সদরে যখন তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন তার সঙ্গে কে আছেন দেখুন। সস্ত্রীক দিলীপ ঘোষ, তার সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বঙ্গ বিজেপির এক স্তম্ভ যদি দিলীপ ঘোষ হয়ে থাকেন, নিঃসন্দেহে আরেক স্তম্ভ শুভেন্দু অধিকারী। একসঙ্গে আজ শুভেন্দু অধিকারী যাচ্ছেন দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের মনোনয়ন জমা দিতে। সঙ্গে আর কে রয়েছেন? সঙ্গে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, তিনিও এসেছেন আজকে। দিলীপ ঘোষ একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, তার মনোনয়ন জমার সময়। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, কোথাও একটা বঙ্গ বিজেপিতে যে বারবার প্রকাশ্যে একটা ফাটলের কথা বলা হয়, কোথাও বলা হয় যে ভিন্নমত পোষণ চলছে, সেই জায়গাটা যাতে না থাকে, অন্তত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে যাতে সেরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সেই জন্যই এই বারবার ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি। বঙ্গ বিজেপি এক, বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা প্রত্যেকে এক, তারা প্রত্যেকে একে অপরের জন্যই লড়াই করছে। একটাই লক্ষ্য, রাজ্যে বিজেপির সরকার তৈরি করা। এই লক্ষ্যে এই মুহূর্তে বিজেপি বঙ্গ বিজেপির মতো এই ঐক্যের বার্তা এই গোটা রাজ্যবাসী তথা কর্মী সমর্থকদের কাছে দিতে চাইছেন। এবং একথা বলার অপেক্ষা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে 2014 সাল পর বঙ্গ বিজেপির দুটো শিবির হয়ে গিয়েছিল, একটা দিলীপ শিবির এবং একটা শুভেন্দু শিবির। সেই দিলীপ শিবির এবং শুভেন্দু শিবিরকে একত্রিত করা মূলত বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের মূল লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পূরণের কারণে অমিত শাহকে দেখা গিয়েছিল দিলীপ, শুভেন্দু, সুকান্ত সেনের চারজনকে এক জায়গায় বার্তা দিয়েছিলেন। তারপর একসঙ্গে রাস্তায় নামে এক সুতায় যেতে তারা যেন একে অপরের জন্য লড়াই করে এবং মাটিতে রাজনৈতিক লড়াই করে। সেই ছবি বড় একটা জায়গায় গিয়ে অমিত শাহের সেই বার্তা কোথাও কি বাস্তবায়িত হচ্ছে এবারে রাজনীতিতে মনোনয়ন পেশ থেকে। তার কারণ আমরা দেখলাম নমিডিয়ায় নন্দীগ্রামের কেন্দ্রের জন্য যত শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন পেশ করতে যান, সেদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব সেদিন উপস্থিত ছিল। কিন্তু উল্লেখযোগ্য একটা ছবি ছিল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে মানুষকে পূর্ণ অভিবাদন জানাচ্ছেন এবং প্রার্থনা করছেন। সেই একই ছবি আবারও খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এবার মনোনয়ন জমা
থেকে আমার সঙ্গে সুস্মিতা, ধন্যবাদ। শঙ্করের কাছ থেকে একটু জেনে নিই। শঙ্কর, দিলীপ ঘোষ বারবার বলেছেন তার এই পছন্দের কেন্দ্রে তিনি একাই 100 মানুষ তাকে ভালোবাসেন, তাকে আলাদা করে নতুন করে জনসংযোগের দরকার পড়ে না, নতুন করে প্রচারের দরকার পড়ে না, তিনি এমনি জিতবেন, মানুষ তাকে পছন্দ করেন, তাকে ভোট দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন দিলীপ ঘোষ যাচ্ছেন মনোনয়ন জমা দিতে, দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার, বিজেপি কর্মী সমর্থক, তাদের কাছে কি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, নাকি গুরুত্ব বাড়াচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে যারা রয়েছেন তারা দিলীপ ঘোষের হাত আরো শক্ত করছেন? কোনটা বেশি গুরুত্বপূর্ণ ওদের কাছে? তারা দুটোই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে পাশে শুভেন্দু এবং এই দিলীপ ঘোষ যে খড়গপুর শহর না 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 শঙ্কর, স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। এবারে লড়াই পরিবর্তনের লড়াই। দিলীপ দা নন্দীগ্রামের নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপ দার সাথে একসাথে। 27 বছর পরে মোদীজির নেতৃত্বে রেখা গুপ্তা দিদিরা যদি দিল্লিতে পরিবর্তন করতে পারে, আমরা 15 বছরের জঙ্গল আমি শুধু দিলীপ দার কাছে বলবো 23 তারিখে খড়গপুর থেকে 5 লাখ ভোটে আপনি জিতবেন।